আজকে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি কোনো উদ্দেশ্য ছিল না, বাট খিদে পেয়েছিল। আমরা কিছু খাবার দোকান খুঁজছিলাম ছোটোখাটো। তো খুঁজতে খুঁজতে এই দোকানটা পেলাম। এটা অভিষিক্তার একদমই পাশে। তো এনভায়রনমেন্ট দেখে একটু ভালোই লাগলো, আর দামটাও খুব রিজনেবলের মধ্যেই ছিল। এই যে মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি, এদের মধ্যে মানে এদের বেসিক্যালি সব কিছুই পাওয়া যায়। তো বাট ভেতরের এনভায়রনমেন্টটা সত্যিই খুব সুন্দর করেছে, ছোটোর মধ্যে খুবই ভালো। এই যে আমি ভেতরে ঢুকে যাচ্ছি, দেখো সবাই কি সুন্দর চেয়ার রেখেছে। সেই ছোটোবেলায় যে আমরা কার্টুনগুলো দেখতাম না, বাটুল দি গ্রেট, আরও নন্টে ফন্টে, সমস্ত কিছুর মোটামুটি আছে এখানে আঁকা। আর খুব সুন্দর করে এই আঁকাগুলো আছে, আমার খুবই ভালো লেগেছে। আর ওই যে হোয়াইট রঙের মানে দরজাটা ছিল, ওটা হচ্ছে বাথরুম। এখানে এসির ব্যবস্থাও আছে। তো মানে গরমকালে আর খাওয়া দাওয়ার জায়গায় এসি থাকবে না, এটা কিরকম একটা লাগে একটু। এসি থাকলে খেতেও আমাদের ভালো লাগে, তাই না? দেখো সবাই কি সুন্দর আঁকাগুলো, আমার তো খুবই ভালো লেগেছিল। তারপর এই পাশের চেয়ারটা পেতে আমি বসে যাচ্ছি, কারণ ওই পাশের চেয়ারগুলো একটু লকপক লকপক করছিল, তার জন্য এই পাশের চেয়ারটা পেতে বসে গেলাম। আর এই যে মেনুগুলো আমি পুরোটা দিয়ে দিলাম। তারপর আমি পোজ দিয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর না, দেখো একটা হলুদ রঙের ট্যাক্সিও আছে, খুব ভালো লাগছিল। তারপর আমাদের ফার্স্ট ডিশ চলে এসছে। এটা আমরা ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম, একটু স্পাইসি করে বানাতে বলেছিলাম। এইটা না স্পেশালি আমাদের খুবই ভালো লেগেছে। এই প্লেটটায় 6 পিস ছিল, 180 টাকা নিয়েছে। এইটা আমার পার্সোনালি একটু দামটা বেশি লেগেছে। আর স্যালাডটা 40 রুপিজের স্যালাডটা নিয়েছি, আর এতে যদি তোমরা গাজর ফাজর অ্যাড করো তাহলে 50 রুপিস। বাট মানে 180 নিয়েছে ঠিকই, বাট মানে টেস্ট ইজ টু গুড, টু গুড। এরপর আমাদের সেকেন্ড কম্বোটা চলে এসেছিলো, বাসন্তী পোলাও আর চিকেন কষা। মাটনটা যেহেতু রোজ রোজ খাওয়া ঠিক নয়, ওই জন্য আমরা চিকেনটা প্রেফার করি বেশি। তো এটারও টেস্ট খুবই ভালো ছিল, বাট চিলি চিকেনটা, আমার ড্রাই চিলি চিকেনটা খুব বেশি ভালো লেগেছিলো। আর এই কম্বোটার প্রাইস উইদিন 200 ছিল, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, ঠিক আছে? মানে এই খাবারগুলো এমন, আমার বাড়ির পাশে এত যে ভালো ভালো ছোটোখাটো রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায়, আমার মানে ভাবার বাইরে ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি বাড়ি যাব। তারপর আমার ক্লাস করানোর ছিল, তো বাড়ির দিকে যাচ্ছি আমি। এই যে তারপর আমি আমার ক্লাসের জন্য আরবানাতে ঢুকে গেছি। তখনই মেঘটা, আকাশটা একটু মেঘ মেঘ হচ্ছিল। দেখো কি অসাধারণ লাগছিল আরবানাকে, মানে সত্যি এত সুন্দর ভিউ লাগছিল না। মানে তোমরা যারা আরবানাতে থাকো বা গেছো, মানে এই টাইমটায় গিয়ে দেখো খুবই ভালো লাগছিল। যেমন ভয় লাগছিল তেমন সুন্দর লাগছিল, অপরূপ সুন্দর লাগছিল বিল্ডিংগুলোকে সত্যি। তারপর আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। আমার অ্যাকচুয়ালি টাওয়ার 4-এ মানে যাচ্ছিলাম, ওই জন্য একটু বেশি আমাকে হাঁটতে হচ্ছিল। তারপর এই যে আমার মানে টাওয়ার 4-এর সামনে চলে এসেছি। প্রচণ্ড অন্ধকার হয়ে গেছিলো, দেখো আমাকেও কেরকম একটা কালো কালো ভূতের মতন লাগছিল। সত্যি আরবানাতে গিয়ে এত সুন্দর লাগে, ভিউগুলো দেখতে খুবই ভালো লাগছে। দেখো এটা এই পাশ দিয়ে ভিউ দেখাচ্ছি, আর ওইটা ফ্রন্ট দিয়ে ভিউ ছিল। এরপর দেখো আমরা, মানে আমি লিফটের জন্য ওয়েট করছিলাম। এখানে লিফটগুলো না খুব তাড়াতাড়ি উপরে চলে যায় অ্যাকচুয়ালি, মানে খুবই ভালো, লেট করে না। আমার অ্যাকচুয়ালি 22nd ফ্লোরে যাব, তো এই যে প্রেস করে দিলাম। এরপর যাচ্ছি, উইদিন 30 সেকেন্ড চলে গেছিলাম আমি। এই যে তারপর আমি একটু ফেসটা দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে নাকি। তো
তো 22nd ফ্লোরে আমার গন্তব্যে চলে এসেছি আমি। তারপর ক্লাস করে বেরিয়ে দেখি আরবানার ভেতরে এই অবস্থা, মানে ভয়ঙ্কর দৃশ্য। আমি এতদিন ধরে আরবানায় যাই, কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি। মানে জল ঢুকে কি যে বিচ্ছিরি অবস্থা, তার মধ্যে বেরোতে তো হবে। একটু কমেছে যেই আমি টুকটুক করে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে, কারণ বাড়ি না গেলে আরও জোরে এলে সমস্যা। আরবানার বাইরে একটা মন্দির আছে আরবানেশ্বরী। আরবানেশ্বরী কেন নামটা দেওয়া আমি জানি না। তারপর বেরিয়ে রুবিতে গিয়ে দেখি এই অবস্থা। এরকম করেই আমি বাড়ি ফিরেছিলাম। তো আজকের জন্য টাটা।